আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের নতুন নীতিগুলি যুব সমাজের ক্ষমতায়নের জন্যই তৈরি করা হয়েছে। তিনি আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে বীর বাল দিবস উপলক্ষে ভাষণ দেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে বীর বাল দিবসে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করেন। কেন্দ্র রাজ্য সম্পর্ক উন্নতির উপর গুরুত্ব দিয়ে আজ থেকে রাজ্যগুলির মুখ্য সচিবদের পঞ্চম জাতীয় সম্মেলন শুরু হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে লাগাতার হিংসাত্মক ঘটনার কড়া প্রতিক্রিয়া জানিয়ে বিদেশ মন্ত্রক অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ এনআইএর সন্ত্রাসবাদ মোকাবিলা সম্মেলনের উদ্বোধন করে বলেছেন, জঙ্গি হামলা ঠেকানোর কার্যকরী ব্যবস্থাগুলির পুনর্মূল্যায়ন করা হচ্ছে। মহিলাদের টি-20 ক্রিকেটে ভারত টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের নতুন নীতিগুলি যুব সমাজকে জাতি গঠনের কেন্দ্রবিন্দুতে রাখতে এবং তাদের ক্ষমতায়নের জন্যই তৈরি করা হচ্ছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ বীর বাল দিবস অনুষ্ঠানে ভাষণে তিনি বলেন, জেড-জি এবং জেন আলফা দেশকে উন্নত জাতিতে পরিণত করার লক্ষ্যে নেতৃত্ব দেবে। তিনি জোর দিয়ে বলেন, মহাকাশ, ক্রীড়া, ফিনটেক এবং উৎপাদন সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের গৃহীত প্রতিটি উদ্যোগের মূলে রয়েছে যুব সমাজ। প্রধানমন্ত্রী বলেন, মেরা যুব ভারত উদ্যোগের অধীনে যুব সমাজকে সংযুক্ত করার এবং নেতৃত্বের দক্ষতা বিকাশের সুযোগ প্রদানের প্রয়াস নেওয়া হয়েছে। প্রতিটি ক্ষেত্রে যুব সমাজের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে। मैं भारत के युवाओं से यही अपेक्षा करता हूं, बड़े सपने देखें, कड़ी मेहनत करें और अपने आत्मविश्वास को कभी भी कमजोर न पड़ने दें। भारत का भविष्य उसके बच्चों और युवाओं के भविष्य से ही उज्जवल होगा। उनका साहस, प्रतिभा और उनका समर्पण राष्ट्र की प्रगति को दिशा देगा। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষানীতিতে উল্লেখযোগ্য সংস্কারের মাধ্যমে একটি উন্নত ভারতের জন্য শক্তিশালী ভিত্তি স্থাপন করা হচ্ছে। নতুন জাতীয় শিক্ষানীতি একবিংশ শতাব্দীর আধুনিক শিক্ষা পদ্ধতি ও ব্যবহারিক শিক্ষার উপর গুরুত্ব দেয় এবং সমস্যা সমাধানের দক্ষতা বিকাশ করেন। আজ দেশ সাহেবজাদাদের অনুকরণীয় সাহস ও ত্যাগকে স্মরণ করছে। সাহেবজাদারা ভারতের অদম্য সাহস এবং বীরত্বের সর্বোচ্চ আদর্শের প্রতীক। তারা যুগের সীমা ভেঙে নিষ্ঠুর মুঘলদের সামনে পাথরের মতো দাঁড়িয়েছিলেন এবং ধর্মীয় মৌলবাদ ও সন্ত্রাসকে কাঁপিয়ে দিয়েছিলেন। শ্রী মোদী বলেন, গত 4 বছর ধরে বীর বাল দিবস তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা ও ত্যাগের উৎস। প্রধানমন্ত্রী বলেন, মাতা গুজরিজি, শ্রী গুরু গোবিন্দ সিংজি এবং 4 সাহেবজাদার সাহস ও আদর্শ প্রতিটি ভারতীয়কে শক্তি প্রদান করে চলেছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী শিশুদের জীবনের পথপ্রদর্শক মন্ত্র হিসেবে প্রথমে জাতির আদর্শ গ্রহণ করার আহ্বান জানান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে বীর বাল দিবসে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করেন। এবছর 18টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 20 জন শিশুকে এই সম্মান প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, এই সম্মান পুরস্কার প্রাপক এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করবে। आप जैसे वीर और प्रतिभाशाली बच्चे निरंतर अच्छा काम करते रहेंगे। ये तो शुरुआत है, जिंदगी बहुत उड़ान करने के लिए बाकी है। मुझे लगता है आपके प्रतिभा से भारत जरूर उत्साहित होगा और बहुत सारे बच्चे आपको फॉलो करेंगे। वो भी अपना अपना हुनर दिखाने के लिए वो भी प्रयास जरूर करेंगे। নতুন দিল্লিতে আজ থেকে রাজ্যগুলির মুখ্য সচিবদের পঞ্চম জাতীয় সম্মেলন শুরু হয়েছে। এই সম্মেলনে আগামীকাল ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3 দিনের এই সম্মেলনে কেন্দ্র রাজ্য সম্পর্কের উন্নতি নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রীর সহযোগিতামূলক সাধারণতন্ত্র ধারণার সঙ্গে সাযুজ্য রেখে কেন্দ্র রাজ্য সম্পর্কের নানা দিক কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব তা নিয়ে মতবিনিময়ের পাশাপাশি মানব সম্পদকে পূর্ণ মাত্রায় কাজে লাগানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন সে বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। দেশের সম্পদ ও পুঁজি পূর্ণ মাত্রায় কিভাবে কাজে লাগানো যায় তা নিয়েও মত বিনিময় করা হবে। এছাড়া বিদ্যালয় ব্যবস্থার ক্রীড়া পরিকাঠামো, প্রশিক্ষণ সহ বিষয়গুলিও আলোচনায় থাকবে। ভারত H-1B ভিসাধারী ভারতীয়দের মার্কিন ভিসা সংক্রান্ত নানা জটিলতা নিয়ে উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলছে বলে জানিয়েছেন বিদেশ দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানান, বহু মানুষের ফলে বিপন্ন বোধ করছেন। তারা এ ব্যাপারে বিদেশ মন্ত্রককে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। ভিসা পুনর্নবীকরণ করা দীর্ঘায়িত হওয়ায় বহু পরিবার অসহায় অবস্থায় পড়েছেন। পড়াশোনার ক্ষেত্রেও নানা জটিলতার উদ্ভব হচ্ছে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, ভারত
এই নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ময়মনসিংহ শহরে সম্প্রতি এক সংখ্যালঘুর ওপর নৃশংস আক্রমণের ঘটনা নিয়ে তিনি বলেন, দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করতে হবে। बांग्लादेश में अल्पसंख्यकों के खिलाफ लगातार हिंसा हो रही है। ये एक गंभीर चिंता का विषय है। हाल ही में हिंदू युवा की हत्या हुई, उसकी हम घोर निंदा करते हैं। हम ये भी उम्मीद करते हैं कि अपराधियों को जल्द से जल्द कटघरे में लाया जाएगा। सूत्रों के अनुसार इस अंतरिम सरकार के कार्यकाल में 2900 ऐसे वारदात सामने आई हैं जो हत्या से संबंधित है, आगजनी से हो या जमीन हड़पने के मामले से हो, और इन घटनाओं को राजनीतिक हिंसा बताकर इस दरकिनार नहीं किया जा सकता। তিনি আরো বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণের 2900টির বেশি হিংসাত্মক ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে হত্যা, লুটতরাজ, অগ্নিসংযোগ, জায়গা জমি দখল করে নেওয়া সংক্রান্ত একাধিক অভিযোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 28 ডিসেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে এই অনুষ্ঠান প্রচারিত হওয়ার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনানো হবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএর আয়োজিত সন্ত্রাসবাদ মোকাবিলা সম্মেলনের উদ্বোধন করেন। শ্রী শাহ অনুষ্ঠানে সন্ত্রাসবাদ বিরোধী পদক্ষেপে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 9 জন এনআইএ কর্মীকে সেবা পদক এবং বীরত্ব পদক দিয়ে সম্মানিত করেন। মন্ত্রী এনআইএর অপরাধ প্রতিহত করার জন্য বিভিন্ন নিয়মাবলী, অপরাধের বিষয়ে নানা তথ্য সম্বলিত প্রতিবেদন প্রকাশ করেন। এছাড়াও সংগঠিত অপরাধ এবং হারানো ও উদ্ধার করা অস্ত্রের তথ্য ভাণ্ডার উন্মোচন করেন তিনি। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, জঙ্গিবাদ মানবজাতির সবচেয়ে বড় শত্রু। একযোগে সকলকে এর বিরুদ্ধে লড়াই করতে হবে। নরেন্দ্র মোদী সরকার দেশে সন্ত্রাসবাদকে নির্মূল করছে। দুদিনের এই সম্মেলনে সন্ত্রাসবাদের অবসান ঘটানোর জন্য সবচেয়ে কার্যকর কর্মপরিকল্পনা তৈরির উদ্দেশ্যে বিভিন্ন সংস্থার গৃহীত কৌশলগুলির মূল্যায়ন করা হচ্ছে। সম্মেলনে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন আধিকারিকরা ছাড়াও আইন, ফরেনসিক, সন্ত্রাসবাদ মোকাবিলার সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার আধিকারিকরা যোগ দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আসামের রাভা, মিসিং এবং তিওয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেছেন, সংশ্লিষ্ট জনজাতিগুলির বিভিন্ন সমস্যার সমাধানে তিনি তাদেরকে আশ্বস্ত করেছেন। যাত্রী পরিবহনের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে ভারতীয় রেল 2030 সালের মধ্যে 48টি বড় শহরে রেলের পরিবহন ক্ষমতা দ্বিগুণ বাড়ানোর পরিকল্পনা করেছে। এই শহরগুলির মধ্যে রয়েছে দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, পাটনা, ভোপাল এবং পুরী। রেল মন্ত্রক বলেছে, প্রতিদিন যে হারে টিকিটের চাহিদা বাড়ছে তাতে ক্ষমতা আরও বাড়ানোর প্রয়োজন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জেপি নাড্ডা আজ ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কমিশন আইপিসির কাজকর্মের পর্যালোচনা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, আইপিসি ওষুধ তৈরি সংক্রান্ত গুণমাত্রার বৃদ্ধি এবং সমগ্র প্রক্রিয়ার উপর নজরদারি করার ব্যাপারে বিশেষ গুরুত্ব দিচ্ছে। জোর দেওয়া হচ্ছে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণের উপরও। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল 4 দিনের সফরে গোয়া, কর্ণাটক ও ঝাড়খণ্ড যাচ্ছেন। কাল সন্ধ্যায় তিনি গোয়া পৌঁছাবেন। 28 তারিখ সাবমেরিনে সমুদ্রপথে কর্ণাটকের কারওয়ারে পৌঁছাবেন। পরের দিন তিনি ঝাড়খণ্ডের জামশেদপুরে অলচিকি হরফের শতবার্ষিকী উৎসবে যোগ দেবেন। এছাড়াও জামশেদপুরের এনআইটির ৫ম সম্মেলনেও উপস্থিত থাকবেন তিনি। জাপানের টোকিওর পশ্চিমাঞ্চলের মিশিমার একটি রাবার কারখানায় এক ব্যক্তি আচমকা ছুরিকাঘাতে 14 জনকে ঘায়েল করে। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিরিয়ার হোমস শহরের উপকণ্ঠে ওয়াদি আল ধাবাহে একটি মসজিদ বিস্ফোরণে কমপক্ষে 5 জন প্রাণ হারান, আহত 21 জন। মহিলাদের ক্রিকেটের শ্রীলঙ্কা বিরুদ্ধে টি20 ম্যাচে তিরুভানান্তপুরমে ভারত টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবর অনুসারে শ্রীলঙ্কা 9 ওভারে 4 উইকেট হারিয়ে 45 রান তুলেছে। উল্লেখ্য, 5 ম্যাচের এই সিরিজে ভারত 2-0 এগিয়ে ছিল। শেষে বিশেষ খবর আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের নতুন নীতিগুলি যুব সমাজের ক্ষমতায়নের জন্যই তৈরি করা হয়েছে। আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে বীর বাল দিবস উপলক্ষে ভাষণ দেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে বীর বাল দিবসে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করেন। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।